হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজ আর আপনারা দেখছেন রাজা টেলার। ভিডিও লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে ভিডিও শুরু করছি। আর এই যে আমি আজকে ভিডিও হচ্ছে শার্ট পেস্টিং দেখাবো। শার্ট পেস্টিং কীভাবে করবেন। তাহলে শার্ট পেস্টিং করার আগে শার্টটি চাই, সাথে সাথে শার্টটি কাটিং করা থাকা চাই। আপনারা যদি কাটিংয়ের ভিডিও না দেখে থাকেন তাহলে কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে যান, কাটিংয়ের ভিডিও অলরেডি দেওয়া আছে। কাটিংয়ের ভিডিও দেখে জব করে এই ভিডিওতে ব্যাক করে চলে আসুন। তাহলে পেস্টিংয়ের ভিডিও এবারে হচ্ছে। তো পেস্টিং করার জন্য আমি যে ডান সাইডের পাল্লাটি নিয়ে নিয়েছি, সেটা ডবল ভাঁজ করে প্রেস মেরে দিয়েছি। এই যে প্রেস মারছি, প্রেস মারার পর এটা সাইড করে রেখে দেবো। পেছনের পাল্লাটি নিয়ে নেব, পেছনের পাল্লাটিতে একবারে পুরো করে প্রেস করে নেব। এটা তো একবার দিয়ে দিই প্রেস, কি বলেন? এই যে একবার প্রেস মেরে দিলাম যাতে ওর মনটা না খারাপ হয়। প্রেস মেরে দিলাম, এটাকে এবার সাইড করে রেখে দেবো। ভালো করে একবার রেখে দিই, এই যে রেখে দিলাম। এবার পেছনের পাল্লাটি নিয়ে নেবো, একেও একবার প্রেস মেরে দেবো যাতে দাগ দুগ কিছু না থাকে। প্রেস মেরে দিই, প্রেস এই যে মারছি, মারার পর আমরা বাম দিকের পাল্লাটা নিয়ে নেবো। এই যে সাইড করে রেখে দিলাম। এবার বাম দিকের পাল্লাটি নিয়ে নেবো। ওটাতে আমাদের হবে পকেট, যাতে কিছু খুচরো পয়সা রাখা যায়। তার আগে আমরা যে বোতাম ঘর করবো তার জন্য একটা পেস্টিং লাগবে, পেস্টিংটা নিয়ে নিই। এই যে পেস্টিং, এই যে এখানে চিটিয়ে দেবো। পেস্টিং চিটিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ওটাকে ভালো করে ফোল্ড করে নেব। এই যে ফোল্ড করে প্রেস মেরে দিলাম। এই আয়রনটা দাঁড়া রে। প্রেস মেরে আর একবার কাপড়টিকে মুড়ে দিলাম। মুড়বেন যতটুকু আমাদের পেস্টিং দেখা যাচ্ছে ততটুকুই মুড়বেন, কিন্তু পেস্টিংয়ের উপর দিয়ে সেলাই যাবে। ভালো করে আয়রনটি গরম রাখবেন, গরম রাখার পর এর উপর বসিয়ে দেবেন। গরম না হলে আয়রন এই পেস্টিংটি চিটাবে না, ওটাকে বক্রমও বলা যায়। তাহলে এই যে ভালো করে গোটায় আয়রন বুলিয়ে নেবেন। আমি গোটায় বুলিয়ে নিয়েছি। এবার আমাদের পকেট হবে, পকেটের মাপ দিয়ে দেব। পকেট আমাদের রাখবে 8 ইঞ্চি। এদিকে হবে 2 থেকে 2 সুত। সাড়ে পাঁচ, 5.5, এটা যে 5.5। এবার পকেট, যাতে কিছু খুচরো পয়সা রাখা যায় সেই জন্য পকেট লাগাতে হবে। এই যে পকেট আমাদের, এর পকেট চিটাবো। তার জন্য আমরা বক্রম কেটে নিয়েছি। এই যে চিটানো হয়ে গেছে বক্রম। এই কাপড়টিকে ফোল্ড করে নেব, ফোল্ড করে প্রেস মেরে নিয়েছি।
কাপড়টিকে আরেকবার ফোল্ড করে নিলাম, আর উপর আরেকবার হালকা করে প্রেস মেরে নেব সরু করে। আরেকবার প্রেস মেরে দেবো। আরেকবার প্রেস মেরে দেবো। আরেকবার প্রেস মেরে এবার বসিয়ে দেখে নেব একবার ঠিক আছে। এই হিসাবে এবারে আমরা ফোল্ড করব, যে ফোল্ড করে নিয়েছি। এবার মাঝেরটা দিয়ে দিলাম, পকেট রেডি। হালকা করে প্রেস মেরে দিলাম এই সাইড দিয়ে। ডবল করে একবার প্রেস মেরে দিলাম। এটা 5.5 আমরা দাগ দেব। দাগ দিয়ে আমাদের পকেট রেডি। এই যে আমরা হাত চিপকাবো, হাত চিপকাবার জন্য আমাদের পেস্টিং কাটা আছে, 9 ইঞ্চি, আর এদিকে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নেই, 2 ইঞ্চি 2 সুত আছে। এই যে চিপকানো রেডি। এর ওপর সাইডে একবার ফোল্ড করে নেব, ফোল্ড করে পেস্টিংয়ে আয়রন একবার দিয়ে দেবো যাতে হাতটায় আমাদের ঠিকঠাক বসে। আর সুন্দরভাবে কেটে নেব। আর উপর দিক দিকে একবার দিয়ে দেবো পেস্টিং যাতে ঝকঝক করে। ডবল করে যে আমরা কপগুলো পাল্টাবো তার জন্য নিচের দিকে কাপড় রেখে নিচ্ছি এখনই। সুন্দরভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে হাত। এর কলাটের জন্য পেস্টিং কাটা আছে, চিপকে দিলাম। চিপকানো রেডি কলাট। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে থাকা বেল আইকনটি টুক করে দিয়ে প্রেস করে দেন যাতে টং করে আওয়াজ হয়। এই যে আমরা নিচের যে ব্যান্ডটা আছে সেটা পেস্টিং করছি, প্রেস করে দিচ্ছি যাতে ওর না মনটা খারাপ হয়। এই যে সুন্দরভাবে কাপড়টি কেটে নিলাম। এই যে আমাদের কলার কাটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। ভালো করে আরেকবার উপরটি ঝকঝক করে প্রেস করে দিলাম। ঝকঝক করে আপনারা প্রেস করবেন যেমন আমি প্রেস করছি। এবার আমাদের কুলফি হবে। না কুলফি তো হবে না, কাপড়ে কুলফি কি করে হবে? এটাকে আমরা বলি গুলফি। হ্যাঁ গুলফি যেটা হাতে যে নিচে থাকে। হ্যাঁ ঠিক বলেছে, গুলফি। এই যে দেখুন কিভাবে বানায় গুলফিটা। কাপড়টাকে একবার সরু করে ফোল্ড করলাম, তারপরে আরেকবার ফোল্ড করলাম, সাইডে হালকা সাইডে সেলাইয়ের মার্জিন রেখেছি। এবারে এই সাইডে একটা হবে আর অপর সাইডে আর একটা হবে, দু সাইডে দুটো হবে। দুটো হাতের, আমার দুটো হাত, তা কে বললো দুটো হাত?
একটাই তো হাত, এই একটা হাত, এই একটা হাত, হ্যাঁ দুটা দুটা, ঠিক আছে। যাই হোক, গুলফিটা কেটে নিলাম সাইড করে সরু করে। এই যে কেটে নিলাম। এটা যে আপনারা রামায়ণ দেখেছেন, রামায়ণে যে তীর, শ্রীরামচন্দ্র যেমন তীর মারতো, সেই রকম এই গুলফির মুখটা হবে, তীর টাইপের। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অল্প ভালো হয়, আর সাথে থাকা বেল আইকনটি অল্প টং করে প্রেস করে দিলে ভালো হয়। আর যদি আপনাদের কোনো মনে থাকে তো কমেন্টে জানাও। এই যে ডবল করে প্রেস করে দিলাম, আয়রনটা দিয়ে দিল যাতে তীরটা ভালো করে হয় রামায়ণের। বুঝলেও না তীরটা, তো আর একবার ঘুরিয়ে একবার দিয়ে দিই। ওকে, বুঝলে, বুঝিস। আমি প্রেস মেরে দিলাম আর একবার। একটা আমি বানাই দেখাচ্ছি, ঘুরে আপনারা একটা সাইডে বানাই নেবেন। ওই সাইডে যেমন বানাইছি এই সাইডেও সেরকম সেম হবে। তাহলে আমাদের পেস্টিং করা কমপ্লিট। তাহলে ভিডিও ভালো লাগে যদি লাইক, শেয়ার, কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।